জনগণ একদম 100% গ্রাম ঘোষণা করতে চায়। বাংলাদেশের ইতিহাসে এমন শ্বাসরুদ্ধ এবং অবিশ্বাস্য ঘটনা আগে কখনোই ঘটেনি। কোনো রাজনৈতিক সংকট নয়, কোনো সামরিক অভ্যুত্থান নয়, এমনকি কোনো মেগা দুর্নীতিও নয়। তবে এটি ঘটেছে একমাত্র একটি মহিষকে কেন্দ্র করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক বিরল মহিষ। ঘটনার শুরুটা নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে। সেখানে জন্মেছিল এক বিরল অ্যালবিনো প্রজাতির মহিষ। যার গায়ের রং, চোখ এবং কপালের সোনালী চুলের স্টাইল সত্যি অদ্ভুত। এমনকি এর চুলের স্টাইল মিলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার হেয়ারের সাথে। এই অদ্ভুত মিল দেখে খামারের মালিকের ছোট ভাই আদর করে নাম রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। মহিষটিকে ঘিরে শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া। ছবি, ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। কিন্তু এখানে কেবল সাধারণ পশুর গল্পই শেষ নয়। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, আল জাজিরা, টাইমস, এফপি সবাই একই খবর লুফে নেয়। সাধারণ খামারের এক প্রাণী মুহূর্তেই ভাইরাল হয়ে যায় গ্লোবাল হেডলাইনে। সাধারণ ক্রেতা সামির প্রতি কেজি 550 টাকায় মহিষটিকে কোরবানির জন্য কিনে নেন। সবাই ভেবেছিলেন গল্প এখানে শেষ, কিন্তু সত্যি ঘটনাটা তখনই শুরু হয় যখন জানা যায় যে এই মহিষটি কেন্দ্র করে চলছে এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র। গোয়েন্দা সূত্র অনুযায়ী ভারত, আমেরিকা এই কার্যক্রমের চরম অসন্তোষ। মহিষটিকে একটি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে একটি মিডিয়া মিসাইল প্রস্তুত করা ছিল। যদি খবরটি আন্তর্জাতিকভাবে ছড়াতো, বাংলাদেশের প্রথম চীন সফরও বিতর্কিত হয়ে যেত। শুরুর দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বা প্রশাসনের কেউ এই মহিষটিকে নিয়ে মাথা ঘামায়নি। তবে কোরবানির ঠিক আগ মুহূর্তে পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের নিজস্ব গোয়েন্দা সংস্থা থেকে একটি ভয়ঙ্কর রিপোর্ট আসে। তথ্যগুলো এতটাই বিস্ময়কর যে খোদ নীতি নির্ধারকরাও আতঙ্কিত হয়ে যান। এই রিপোর্টে জানা যায় ভারতের কিছু মিডিয়া এবং আন্তর্জাতিক হাই প্রোফাইল নিউজ চ্যানেল বাংলাদেশের বিরুদ্ধে মিসাইল তৈরি করেছে। তাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রথম চীন সফরের ঠিক আগে কূটনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা। পরিকল্পনা ছিল মহিষটিকে ব্যবহার করে এমন শিরোনাম তৈরি করা, বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি করলো। এই ধরনের শিরোনাম কেবল বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে না, বরং হোয়াইট হাউসকে সরাসরি প্ররোচিত করতে পারে। আর ঠিক এই মুহূর্তেই স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করলেন। কোরবানির ঠিক আগ মুহূর্তে প্রশাসন মহিষটিকে সাময়িকভাবে কোরবানি থেকে রক্ষা করলেন। ক্রেতা সামিরকে পুরো টাকা ফেরত দেওয়া হয় এবং মহিষটি খামারের মাধ্যমে কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়। পরে এটি চিরস্থায়ী সংরক্ষণের জন্য মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়। এই একটি মাত্র পদক্ষেপে ভারতের সাজানো পুরো কূটনীতিকে ধ্বংস করে দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষিত হয় মহিষ কোরবানি হচ্ছে না। পরে তো মিডিয়ার সমস্ত প্রোপাগান্ডা এক নিমিষে ব্যর্থ হয়ে যায়। এখন এই মহিষটি শুধু একটি প্রাণী নয়, এটি প্রমাণ করে একটি সাধারণ প্রাণীকেও আন্তর্জাতিক ষড়যন্ত্রের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে। বাংলাদেশের প্রতিক্রিয়া দেখিয়েছে নতুন বাংলাদেশ আর কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। তারা প্রতিপক্ষের ফাঁদে নিজেরা পা দেবে না কখনোই। এবং এখানে গল্পের মানবিক দিকও রয়েছে। অনেকে প্রশ্ন করছেন, একজন সাধারণ ক্রেতা নিজের হালাল অর্থ দিয়ে বৈধভাবে পশু কিনেছেন। কোরবানির ঠিক আগ মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই হস্তক্ষেপ কি তার ধর্মীয় অনুভূতি ও ব্যক্তিগত অধিকারের হস্তক্ষেপ নয়? তবে বাস্তবতা হলো কখনো কখনো বৃহত্তর স্বার্থে ব্যক্তি অধিকারকে গৌণ করতে হয়। আজ নারায়ণগঞ্জের এই ডোনাল্ড ট্রাম্প মহিষ ইতিহাসের পাতায় নাম লিখে দিয়েছে। ছোট প্রাণী, বড় থ্রিলার, এক আলবিনো মহিষ যা আন্তর্জাতিক মিডিয়া, কূটনীতি এবং ভূ রাজনীতির এক অনন্য গল্পে পরিণত হয়েছে। আপনি দর্শক হিসেবে ভাবুন, কিভাবে একটি সাধারণ মহিষ আন্তর্জাতিক ষড়যন্ত্রের হাতিয়ার হয়ে উঠল। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান।